আমার গিন্নিকে রোবট তৈরি করা হচ্ছে, গায়ে সব তার টার লাগানো হয়েছে। কি যে হলো হঠাৎ করে আমি নিজেও ভেবে পেলাম না। মিষ্টি একদিন রেসিপিটা দেখাবি তো বন্ধুদের? আমি বলে দিচ্ছি খুব না বললে হবে না, দেখাতে হবে, ঠিক আছে? মানে একটুও ভালো লাগছে না আমার, যে কি হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারছি না। আমার জন্য মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। তো প্রথমেই পড়বো রিয়া দত্তর কমেন্ট। লিখেছো মিষ্টু কোন স্কুলে পড়ে আর মিঠাইয়ের বয়স কত আর ওর ভালো নাম কি? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার অনেকগুলো দিন পর ভিডিও শ্যুট করছি, কারণ মধ্যিখানে আমার খুব শরীর খারাপ ছিল, এখনও শরীর খারাপ রয়েছে। যে কারণের জন্য মানে সরস্বতী পুজোর পর দিন থেকেই আমার এত শরীর খারাপ যে তারপর থেকে কোনো ব্লগ শ্যুট বলো কিছুই আসেনি। পুরানো ভিডিওগুলোই, শর্টস যেগুলো ছিল সেগুলোই আপলোড করা হচ্ছিল, বাট তবুও গ্যাপ গেছে অনেকটাই। তো সেজন্য আমরা ঠাকুর পর্যন্ত দেখতে যেতে পারিনি, জানো তো। কি হয়েছে সেটা বলছি তোমাদের, বাট আজকে ভাবলাম অনেক দিন পর যে একটু যখন ভালো আছি তো তোমাদেরকে জানানোটা দরকার, সেজন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। এই দেখো সকালে ঘুম থেকে উঠে এ এখন ভাইব্রেটার নিয়ে খেলা করতে বসেছে। এতক্ষণ ফোনই দেখছিল, ফোনটা নিয়ে নিয়েছি বলে এখন এই ভাইব্রেটারটাকে নিয়ে বসে বসে এই করছে। আর এখানে এই যে ফুলি দুধ আর চা বানিয়ে দিয়েছে, ওকে দুধটা আমি খাইয়ে দেবো আর আমি চাটাও খাবো। সকাল সকাল আমি তো স্নানটা সেরে নিয়েছি, চেষ্টা করি একটু সকালবেলায় করে নেওয়ার ঘুম থেকে উঠেই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকে, কারণ রান্না বান্নারও ব্যাপার থাকে। আর এই কদিন তো মানে কোনো রকমে আলু সিদ্ধ ভাত করে করে খাচ্ছি আর কি, এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। মানে এত এই ঘাট থেকে কোমর অবধি আমার যন্ত্রণা হচ্ছে, মানে পরশুদিন তো ডাক্তার পর্যন্ত দেখাতে গেলাম, সেটাও ভিডিও কিচ্ছু করিনি। এত যন্ত্রণা হচ্ছে মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে এইরকম। মানে সরস্বতী পুজোর ব্লগ তোমরা দেখেছো, তার পর দিন থেকেই এটা শুরু হয়েছে। গোটা ষষ্ঠীর রান্নাবান্না সব কিছু করেছি, তার পরের দিন থেকেই এত যন্ত্রণা শুরু হয়েছে যে মানে বলার বাইরে। আমি তো মানে উঠতেই পারি না, আমি এই যে ফোন ধরে আছি না, আমার এখানে আমার যন্ত্রণা হচ্ছে। মানে কি যে করবো ভেবে পাচ্ছি না। গাদাখানেক তো ওষুধ দিয়েছে ডাক্তার, সেই ওষুধগুলোও খেতে হচ্ছে। তো ওই খেয়ে খেয়ে মোটামুটি আছি। ফিজিওথেরাপি করতে হচ্ছে, সন্ধ্যেবেলা একটা দাদা আসেন ফিজিওথেরাপি করাতে, বাড়িতেই করছি, কোথাও যাই না, বাড়িতেই করি। তো করে করে মোটামুটি যন্ত্রণা মানে কম বলবো না, ওই যতক্ষণ মানে ফিজিওথেরাপি হয় বা কেউ একটু ভাইব্রেটার দিয়ে দেয় ততক্ষণ ঠিক থাকি, তারপরে আবার যেইকে সেই হয়ে যায়। কি যে হলো হঠাৎ করে আমি নিজেও ভেবে পেলাম না। এই দেখো এই এতগুলো ওষুধ দিয়েছে, এবার তার মধ্যে সকালবেলা খালি পেটে একটা এই ওষুধ খেতে হবে। সেই ওষুধটা এখন আমি খেয়ে নিই। জল দাও আমাকে। হ্যাঁ তুমি জলটা দাও, দাও জল দাও। এই এত ওষুধ এখন আমাকে প্রত্যেকদিন খেতে হচ্ছে, না খেলে উপায় নেই, এইগুলো খেয়েই থাকতে হচ্ছে। এই দে মিষ্টু আজকে আন্টির কাছে পড়তে যাবে, তাই এই যে ম্যাগি বানিয়েছে। যাই হোক যেতে হবে। মিষ্টুর এই যে স্পেশাল ম্যাগি, এটা যা টেস্টি হয় না। মিষ্টি একদিন রেসিপিটা দেখাবি তো বন্ধুদের? আমি বলে দিচ্ছি খুব না বললে হবে না, দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। মিষ্টুর এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। এত টেস্টি হয় এই ম্যাগিটা যে সবাই আমরা কাড়াকাড়ি করি। হ্যাঁ দেখতেও হেভি লাগে, তাই না বল মিষ্টু? ঠিক আছে ঝট করে খেয়ে নে। পাউরুটি আজকে না আমাদের এখানে দোকানে সব ফিস্ট করতে গেছে, দোকান বন্ধ। বলেছিলাম একটু ডিম টোস্ট করে দেবো, কিন্তু পাউরুটি পাওয়া যাচ্ছে না, ওই জন্য বলি তুই তাহলে তোর স্পেশাল ম্যাগিটাই করে খেয়ে নে। ওই জন্য ম্যাগিটাই করলো, করে খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিই। ওকে আবার দিতে যেতে হবে, মানে শরীর খারাপ থাকলেও কিছু করার নেই, দিতে যেতে হবে। তো তাড়াতাড়ি এখন আমি চাটা খেয়ে নিই, দিয়ে আবার ওকে দিয়ে আসতেই যাবো। টাটা দাও, যাও।
মিষ্টুকে দিয়ে তো চলে এসেছি, শরীরটা এত খারাপ লাগছে যে আমি এতক্ষণ শুয়েই ছিলাম। তো ভাবছি এবারে একটু ডালটা করে নিই, কারণ কালকে একটু ভাত রয়েছে, ওদের মতন একটু ডাল সিদ্ধ করে দিই আর একটু ডিম ভেজে দিলেই ওদের দুপুরের খাবারটুকু অন্তত হয়ে যাবে। শরীর খারাপ হলে না মানে নিজে কিছু খাই না খাই নিজে শুয়ে পড়ে থাকি ঠিক আছে, বাট বাচ্চাগুলো কি খাবে এটাই বেশি চিন্তা হয়। তো আবার মিষ্টুকে আনতেও যেতে হবে, মানে একটুও ভালো লাগছে না। আমার যে কি হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারছি না, আমার যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, এমন কষ্ট হচ্ছে আমার। এই যে এদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন খেয়ে নিক। আমিও এক গাল ভাত খেলাম আর এখন আমাকে এই যে ওষুধ খেতে হবে, এই যে দুটো ওষুধ, এখন আবার এই দুটো ওষুধ আমি খেয়ে নিই। কিরে কি করছিস? ওই কি করছিস? এ দেখো কালকে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কম্পিউটারের, সেই জন্য এখন কম্পিউটার লিখতে বসেছে, তাই তো? ঠিক আছে করে নে। এখন ঝটপট করে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি আর এই যে কোমরে বেল্ট করে কাজ করছি, কারণ এটা ছাড়া কোনো নেই। এটা পড়েছি বলে তবু একটু কাজ করতে পারছি না, এটা তো খুবই কষ্ট হচ্ছে। আর তাড়াতাড়ি করছে এই কারণেই, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে ফিজিওথেরাপি করাতে চলে আসবে। তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই, কারণ ফিজিওথেরাপি করে উঠতে উঠতেও আবার অনেকটা রাত হয়ে যাবে। এই যে আমার গিন্নিকে রোবট তৈরি করা হচ্ছে, গায়ে সব তার টার লাগানো হয়েছে, তাই তো? যাক, এটা না হলে এখন থাকতে পারবো না। কদিন যা কাঁদছিল যন্ত্রণায় একটু তো মুখে হাসি ফুটেছে, থ্যাঙ্কস টু সৌমেন দা। ফিজিওথেরাপি চলছে এখন গিন্নির, 2 দিন হলো না? 3 দিন 3 দিন। তুই হচ্ছিস? প্রজেক্ট করছে। বাহ, রংটা আমি করেছি। সুন্দর হয়েছে। খোল। চলো রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভাবলাম অনেকদিন পর তোমাদের একটু ভিডিওর কমেন্টগুলো পড়ি, কারণ প্রত্যেক দিনই প্রায় তোমরা বলো কমেন্ট নিতে। তো প্রথমেই পড়বো রিয়া দত্তর কমেন্ট, লিখেছো মিষ্টু কোন স্কুলে পড়ে আর মিঠাইয়ের বয়স কত আর ওর ভালো নাম কি? মিষ্টু পড়ে বজবজের সেন্ট স্টিফেন স্কুলে, মিঠাইয়ের বয়স হচ্ছে 3 বছর 9 মাস আর মিঠাইয়ের ভালো নাম হচ্ছে আদ্রিকা। প্যারালাল ওয়ার্ল্ড স্টোরিজ থেকে লিখেছো আন্টি তুমি এখন জিম যাও না, আগে যে যেতে? না গো এখন আর যাওয়া হয় না আমার কাজের জন্যই, তবে আমার সিজনের কাজটা একটু বন্ধ হলে ভাবছি আবার যাব, কারণ আমিও মোটা হয়ে যাচ্ছি দিন দিন। দাদা তোমার 3টে বউ, কেননা একজন হচ্ছে প্রীতি, 2জন হচ্ছে মিষ্টু আর 3 নম্বর হচ্ছে মিঠাই। আচ্ছা, আমার বোনও হাতে খড়ি দিয়েছে। আচ্ছা আমি এই হাতে খড়ির যে মিঠাই দিয়েছিল যে ভিডিওটা, সেটার কমেন্টটাই পড়ছি। দিদি মিষ্টু আর মিঠাই কার কাছে পড়ে দেখাও না প্লিজ, এমন করবে না প্লিজ, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি অনেক দিন ধরে কমেন্ট করি, তোমরা তো নাও না প্লিজ। এর পরের ভিডিওতে আমার নাম নেবে, আমার নাম নেহা বালি। আচ্ছা মিষ্টু মিঠাই পড়ে বলতে মিঠাই একজনের কাছে পড়তে যায় আর মিষ্টুকে তো বাড়িতে পড়াতে আসে, বাট সব কিছু তো দেখানো সম্ভব নয়, তো সেই জন্যই দেখাতে পারি না। তো নামটা তোমার নিয়ে নিলাম, আশা করছি আর কমপ্লেন থাকবে না তোমার। দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বার কি? কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, বুঝতে পারলাম না কমেন্টটা। তোমার মোবাইল নাম্বার চাইছে। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার তো এইভাবে শেয়ার করা যাবে না। তো হাই আমি নিকিতা, ফুলি দিদির ভালো নাম কি? ফুলির ভালো নাম হচ্ছে বৃষ্টি। আর মিষ্টু মিঠাই কি আমার বোন হবে? নিশ্চয়ই তোমার বোন হবে। তোমার বয়স কত?
মিষ্টু কিন্তু একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, কিন্তু ওকে কিন্তু গোলুমোলু লাগে, মানে ওকে অনেক কিউট লাগে। আর মিঠাইকে তো আরো বেশি কিউট লাগে, দিদিকেও অনেক বেশি কিউট লাগে। আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু। বাট তোমার নামটা বলনি, তোমার নামটা বললে আরো ভালো লাগতো। মিঠাই আর মিষ্টুকে খুব ভালো লাগে, আর দিদি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মৌমিতা পুষ্টি প্রোফাইল থেকে বলছো, আশা করছি সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি, তোমরা সঙ্গে থেকো। সন্তোষ রয় লিখেছো, খুব সুন্দর, থ্যাংক ইউ। মিঠাইও ভালো নাম, মিষ্টুর ভালো নাম কি? মিষ্টুর ভালো নাম হচ্ছে আরাত্রিকা, আর মিঠাইয়ের ভালো নাম হচ্ছে আদ্রিকা। সৌমাল্য পাঠক লিখেছে, খুব সুন্দর, আর খুব সুন্দর লাগছে আমার মিঠাই সোনা, তোমাকে অনেক অনেক চুমু। আমার বাড়ি গোটা ষষ্ঠী রান্না হয়। আচ্ছা, মৃত্যুঞ্জয় পাল লিখছো। মিঠাইয়ের বয়স কত লিখেছো? মিঠাইয়ের বয়স হচ্ছে 3 বছর 9 মাস। তো চলো আজকের মতন কটা কমেন্টই নিতে পারলাম। আর শরীরটাও ভালো লাগছে না, আবারও ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে আমার এমনই হচ্ছে যে যতক্ষণ ম্যাসাজ হচ্ছে ততক্ষণের জন্যই ঠিক আছি, বাট আবারও শুরু হচ্ছে। আর আজকে রাতের ওষুধটাও এখনও খাওয়া হয়নি, রাতের ওষুধটাও খেতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক দিন পর ভিডিও দিলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে। আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর তোমাদেরকে নতুন নতুন এইরকম ভিডিও উপহার দিতে পারি। এটাই শুধু প্রে করো আমার জন্য, প্লিজ।